ছাত্ররা মাঠে নেমেছিল একটা যৌক্তিক দাবি নিয়ে, কিন্তু সরকার পূর্বের নিয়ে দমন নিপীড়ন করে সেই যৌক্তিক দাবিকে তারা মানে একটু ফেলে দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। পরবর্তীতে কিন্তু আমরা সকলে জনতা সবাই মিলে এই যে এক দফার দাবি, যে সরকার উৎখাতের দাবি, আমরা আরেকটা গণ অভ্যুত্থান পেয়েছি। আমরা কি পূর্বের ন্যায় আশঙ্কায় আছি যে আবার আমরা আমাদের ঘরে ফসল ঢুকবে না, আমরা আবার বাক স্বাধীনতা ফিরে পাবো না, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব না, এই যে সমস্যাগুলোর কথা বলছেন সেই সমাধানকে আমরা আর পাবো না, আমরা কি আশাবাদী হতে পারি কিনা এইবার এসে এই 2024 সালে কি আশাবাদী হতে পারি? যে আসলেই আপনি সুন্দরই বলেছেন, আমরা বারবার আশাবঞ্চিত হয়েছি। এইবার যে আন্দোলনটা, এটা তো কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, এটা একটা কোটা বিরোধী, বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন, এটা তো কোনো এক দফার আন্দোলন ছিল না। কিন্তু ছাত্রদের এই নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, সাংবিধানিক একটা আন্দোলনকে আজকে কিভাবে করে আমাদের যারা সরকারে ছিলেন তারা কিভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর আগেও নূর যে অধিকার আছে ওরাও আন্দোলন করেছিল। এই আন্দোলনের পরবর্তী পর্যায়ে ছাত্ররা যখন মাঠে নামলো, তখন থেকেই যারা সরকারে ছিলেন তাদেরকে বিদ্রোহাত্মক কথা বলা, দমিয়ে দেওয়ার কথা বলা, শেষ পর্যন্ত তাদের সাথে ছাত্রলীগের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ছাত্রলীগের প্রধান সাদ্দাম সাহেব সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিরুদ্ধে কটূক্তি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কটূক্তি, এমনকি এইরকম ছাত্র হাজার হাজার মরে গেলেও সরকারের কি আসে আর যায়, এইরকম যে উক্তির কারণে শেষ পর্যন্ত এটা রাজপথে একটা গণবিস্ফোরণের মতো আন্দোলনে। এই যে কেমন একটা প্রশ্ন স্যার, এই যে এটা একটা যৌক্তিক আন্দোলন, সরকার থেকে কেন? সরকার থেকে তো তারা একটা আসন চায়নি, তারা নির্বাচন চায়নি, তারা নির্বাচনটাকে মানে নতুন করে নির্বাচন দেওয়ার জন্য তারা কিছু বলে নাই। তারা চাচ্ছে কোটা সংস্কার, কোটা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য বলে নাই, কিন্তু সংস্কারের কথা বলেছে। এই যে যৌক্তিক আন্দোলনকে কেন শেখ হাসিনা এত মানে এটা দমন নিপীড়নের মধ্যে নিয়ে আসতে গেল? এটা আসলে যারা সরকারে দীর্ঘদিন ধরে থেকে যায় তাদের একটা এমন আত্মবিশ্বাস। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা দেখেছেন অতীতে স্বৈরাচারদের যে আচরণ, বিগত সরকারের স্বৈরাচারী আচরণের একটি ফেরাউনি আচরণ, ফেরাউনের শাসক গোষ্ঠীর একটা আচরণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ দলের মধ্যে চলে এসেছিল। তারা এগুলিকে কোনো পাত্তাই দিল না। একটা কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত এই দেশের 20 কোটি মানুষের সমর্থন তাদের প্রতি চলে গেল এবং 20 কোটি মানুষের দোয়া চলে গেল। আর বিশেষ করে আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর ইতিহাসে যারা শাসক ছিল তাদেরকেও পছন্দ করে না। এই জন্যে আমাদের বিগত সরকারের আমলে এই কোটা সংস্কার আন্দোলনটাকে একটা তুচ্ছ এবং নগণ্য মনে করেছে। কারণ যে তাদের মধ্যে এই বিশ্বাসটা হলো, তারা 14 সালে নির্বাচন করেছে ভোটারবিহীন, 18 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে, এরপরে 2024 সালে একদম ভোটারবিহীন মাত্র 7% মানুষের সমর্থন নিয়ে, দামি প্রার্থ দিয়ে নির্বাচন করেছে। তারা মনে করেছে বাংলাদেশকে তারা তাদের হাতের মধ্যে নিয়ে ফেলেছে, যা ইচ্ছা তাই করবে, জনগণ নীরবে সহ্য করে যাবে।